ইস্তিগফারের দাম কত জানেন? যদি কেউ বেশি বেশি ইস্তিগফার পড়ে, কয়েকটা উপকারের মধ্যে এক নাম্বার, যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজা খুলে দেন, তার জন্য অভাব অনটন থাকে না, রিজিক বৃদ্ধি করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর, বেশি বেশি ইস্তিগফার কেউ যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। চার নম্বর, বেশি বেশি ইস্তিগফারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পছন্দই করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিগুলো বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে শারীরিক দুর্বলতাও যদি কেউ থাকে, বেশি বেশি ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তিশালী করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হয়, বেশি বেশি ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার আম্মাকে বললেন, যদি তুমি আশঙ্কা করো তাহলে তোমার সন্তানকে কাঠের বাক্সে করে দরিয়ায় ভাসিয়ে দিবা। এ কথা যখন বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের বাক্সে ভাসিয়ে দিলেন এবং তার বোনকে বললেন যে তুমি দূর থেকে নজর রাখতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সের দিকে তার বোন নজর রাখছেন। গত জুমায় আমরা এই পর্যন্ত এসে উপনীত হয়েছিলাম পবিত্র কুরআন শরীফের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 12 নম্বর আয়াত পর্যন্ত এসেছিলাম, কিন্তু আলোচনা সামনের দিকে আগাতে পারিনি। আজকে সেই ধারাবাহিকতায় সূরাতুল কাসাসের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মূসার আম্মা তুমি ভয় পেও না, আমি তোমার কাছে আবার তোমার সন্তানকে ফিরাইয়া দেব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট শিশুকে যখন কাঠের বাক্সের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, আমরা এই পর্যন্ত এসেছিলাম ফিরাউনের স্ত্রী আসিয়া বাক্সটা তুলে নিলেন। নেওয়ার পর বাক্সের মধ্যে দেখলেন ফুটফুটে একটা সুন্দর শিশুকে দেখা যায়। আসিয়ার কোনো সন্তান না থাকার কারণে তাকে বুকে জড়ায় নিলেন আর ফিরাউনকে বললেন, একে হত্যা করিও না, সে আমাদের হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে, আমাদের সন্তান হিসেবে লালিত পালিত হবে, তাকে আমরা আদর স্নেহ দিয়ে বড় করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছিল, দুধের বাচ্চা। অনেক অনেক মহিলাদেরকে আনা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউনের স্ত্রী আসিয়া কোলে টেনে নিল, তখনও মূসার বোন আশঙ্কা করতেছিল, না জানি আমার ভাইকে ওরা মেরে ফেলে। কিন্তু যখন দুধ মা খুঁজতেছিল, মরিয়ম বড় খুশি হয়ে দৌড়া এসে বলল, আমি কি আপনাদেরকে এমন একজন ধাত্রীমার কথা বলবো না যে এর হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হারামনা, আমি তার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলাম, হারাম করে দিয়েছিলাম, আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, পূর্বে থেকেই সমস্ত মহিলাদের দুধ পান থেকে বিরত রেখেছিলাম মূসাকে, যাতে মূসা তার মায়ের কোলে আবার ফিরে আসতে পারে। এজন্য সুবহানাল্লাহ বলেন। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম
বোন দৌড়ায় আয়সা বলে, আপনারা দুধ মা খুঁজছেন, আমি এমন একটা পরিবারের সন্তানকে আপনাদেরকে দেব না যে এর হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে, যে এর লালন পালন করার দায়িত্ব নিয়ে নেবে। জয় কান সুবহানাল্লাহ। ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ তাআলা এখানে নাসিহুন দ্বারা সাহায্যকারী বুঝাইছেন, হিতাকাঙ্ক্ষী বুঝাইছেন। আমি এমন একটা পরিবারের সন্ধান আপনাদেরকে কি দেব না যে এর হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে, এর সাহায্যকারী হবে। সকলে বলল, অবশ্যই এটা তো খুব ভালো কথা, তুমি যদি পারো এমন একটি ফ্যামিলির সন্ধান দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট বড় বোন মরিয়ম আর দেরি করলেন না, দৌড়ায় গেলেন, যায় বললেন, মা বয়ে যখন ডাক দিছে, মায়ের মধ্যে আতঙ্ক, না জানি আমার সন্তানের কি হয়ে যায়। কারণ ফিরাউন তো সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করত, কেবল নিজের বংশ ছাড়া। বনি ইসরাইলের সন্তান যদি জানতে পারে পুত্র সন্তান হয়েছে, বনি ইসরাইলের কোনো পুত্র সন্তানকে সে বাঁচতে দেয় না, জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। জোরে কান্না নাউজুবিল্লাহ। এজন্য মরিয়মের আম্মা, মূসার আম্মার মনের মধ্যে একটা আতঙ্ক, ডাক দেয়া বলে, মা কি হয়েছে? মরিয়ম ডাক দেয়া বলে, মাগো খুব একটা খুশির সংবাদ। ও মা, খুশির সংবাদ? তাহলে তোর চোখে পানি কেন? বলে, এটা কষ্টের পানি না রে মা, এটা আনন্দের পানি। আমি তাদেরকে বলেছি, তোমাদেরকে আমি এমন একটা ধাত্রী মা, দুধ মার কথা বলবো যে তার লালন পালন করার দায়িত্ব নেবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন মূসার মার সঙ্গে ওয়াদা করেছিলাম, মূসার মাকে আমি ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, মূসার মারে তুমি মূসাকে যখন আশঙ্কা করবা দরিয়ায় ভাসিয়ে দিবা, আর তাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাইতাকাররা আইনুহা ওয়ালা তাহসানা ওয়ালিতাআলামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি তাকে তার মায়ের কাছে তথা মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং আমি যাতে তিনি জানেন, যা আল্লাহ তাআলা যাতে মানুষ জেনে নেয় যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহি হাক্কান। মূসার মাকে ওয়াদা করেছিল, তোমার কাছে আমি মূসাকে ফিরিয়ে দেব, মানুষ যাতে জেনে নেয়, সেও যাতে জানে নেয় যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়া'লামুন। আল্লাহ বলে, কিন্তু অনেক মানুষ তা বোঝে না, তা জানে না। আল্লাহ তাআলার বিধানকে তারা অস্বীকার করে। যেখানে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা বলেছে, যেটা তার বিরুদ্ধে যায় না, সেগুলোকে সে মেনে নেয়। কিন্তু যখনই হারাম আর যখনই সুদ, ঘুষ আর হত্যার বিরুদ্ধে কথা আসে, যারা স্বৈরাচার মানুষকে হত্যা করে, যারা সুদখোর সুদ খায়, ঘুষখোর ঘুষ খায়, এরা তখন কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেয়। আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার ঘটনা চমৎকার করে বর্ণনা করলেন। মূসাকে তার মায়ের কাছে ফিরাইয়া দিলেন। শুধু কি ফিরাইয়া দিলেন, ফিরাউন মূসার মাকে বেতনভুক্ত করে রাখলেন রাজপ্রাসাদে। তুমি মূসাকে লালন পালন করবা, বিনিময়ে তোমাকে প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে।
একদিকে মূসাকে তার মায়ের কাছে ফিরাইয়া দিলেন, মার সাথে ওয়াদা করেছেন, এজন্য মায়ের কাছে ফিরাইয়া দিলেন। অপরদিকে আল্লাহ তাআলা মূসার মায়ের একটা সুন্দর জীবিকার রিজিকের ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে বড় হচ্ছেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হচ্ছেন, কথাকার আল্লাহ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশাদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, পরিণত বয়স হয়ে গেল যখন, তখন আমি তাকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। আর এভাবে আমি মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হলেন, প্রজ্ঞা যখন তাকে দান করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা فوجد فيها رجلين يقتتلان। তিনি শহরে প্রবেশ করলেন। এমন সময় তিনি প্রাসাদ থেকে বের হয়ে শহরে প্রবেশ করলেন, যখন মানুষ ছিল বেখবর, তথা তখন মানুষের আনাগোনা ছিল না, হয়তো মানুষ তখন ঘুমে ছিল। এমন সময় মূসা শহরে বের হলেন, তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন। কয় ব্যক্তিকে? দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন। একজন ছিল তার নিজের দলে তথা বনি ইসরাইলের সন্তান, আর একজন ছিল তার শত্রু দলের তথা ফিরাউনের বংশের লোক। দুইজন লোক লড়াই করতেছিল। এমত অবস্থায় হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি ফাস্তাগসাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি ফাওয়াকাযাহু موسى فقضى عليه قال هذا من عمل الشيطان। ওই যে তার দলের যেই লোকটা, সে চিৎকার পেয়ে ডাকতেছিল আর বলতেছিল, মূসা রে, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শত্রু দলের যেই লোকটা, তার বিরুদ্ধে যখন তার কাছে সাহায্য চাইল, শত্রু লোক যেই লোকটা ছিল তার শত্রু দলে তথা ফিরাউনের বংশের, ওই লোকটাকে লড়াই করার অপরাধে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোকটার সঙ্গে জঞ্জাল করার কারণে তার ব্যাপারে যখন অভিযোগ দিয়েছে, তিনি একটা থাপ্পড় মারলেন। কোন বর্ণনায় আসে তিনি একটা ঘুষি মারলেন। মারার সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। এই অবস্থা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী মনে করলেন। এটা তো আমি কাজটা ঠিক করি নাই, আর আমি বুঝিও নাই যে আমার থাপ্পড়ের ওয়েট এত বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় তো যখন ফিরাউনকে থাপ্পড় মারছে, ফিরাউন 1 ঘন্টা জিম লাগেছিল। ছোট্ট বাচ্চা, এখন যুবক হয়েছে, তাহলে তার ওয়েটটা কত হতে পারে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র শাসন করার জন্য একটা থাপ্পড় মারলেন। দেখবেন দুই ব্যক্তি যখন লড়াই করে, যদি কোনো উপযুক্ত ব্যক্তিকে ডাক দেওয়া হয়, তুমি আমাদেরকে সাহায্য করো, লোকটা যখন দুই লোকটাকে একটা একটা করে থাপ্পড় দিয়ে সরায় দেয়, জঞ্জাল করিও না, এই ঝামেলা থেকে দুইজন ব্যক্তি আপনার মুক্তি পেয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তদ্রূপই করতে চেয়েছিলেন। যখন শত্রুপক্ষের লোকটাকে একটা থাপড় মেরেছে, থাপড় মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে।
আর মূসা আলাইহিস সালামের দলের যেই লোকটা ছিল ওই লোকটা মনে মনে ভাবতেছে হাই হাই রে, এবার যদি আমার একটা মারে তো আমার উপায় নাই, এক থামরে যদি লোকটা মারা যায় তাহলে আমারও যদি মারা আমার তো উপায় নাই। তার মধ্যে ভয় কাজ করলো। কিন্তু এখানে কি ঘটলো? এই মৃত্যুবরণ করার পরে মূসা আলাইহিস সালাম মনে মনে নিজেকে অপরাধী মনে করলেন, আমি তো কাজটা ঠিক করি নাই, লোকটা মারা গেল। তিনি কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাও বললেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ। এই কাজটা আমি যে থাবুর মানলাম, এরা যে ভেজাল করতেছিল এই দুইজনের মধ্যে শয়তান ছিল, আর আমার এই কাজটা ঠিক হয় নাই। মূসা আলাইহিস সালাম কি বললেন? ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। মূসা আলাইহিস সালাম এবারে বললেন, না, এই কাজটা করা ঠিক হয় না, এটা শয়তানের কাজ। আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, সে অবশ্যই প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী। জোরে বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি? প্রকাশ্য শত্রু। তা মূসা আলাইহিস সালাম বলতেছে এটা শয়তানের কাজ, আর নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী। মূসা আলাইহিস সালাম অনুতপ্ত হলেন। এবার কি বলতেছে? আল্লাহর কাছে আল্লাহকে ডেকে বলতেছে, ক্বালা রব্বি, হে আমার রব, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ক্বালা, মূসা তখন বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে কোনো অপরাধ যদি আমরা বুঝতে পারি, সঙ্গে সঙ্গে ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এটা পয়গম্বরদের শিক্ষা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইস্তিগফারের দাম কত জানেন? যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে, কয়েকটা উপকারের মধ্যে এক নাম্বার, যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজা খুলে দেন, তার জন্য অভাব অনটন থাকে না, রিজিক বৃদ্ধি করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর, বেশি বেশি ইস্তিগফার কেউ যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। চার নম্বর, বেশি বেশি ইস্তিগফারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পছন্দই করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিগুলো বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে শারীরিক দুর্বলতাও যদি কেউ থাকে, বেশি বেশি ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তিশালী করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হয়, বেশি বেশি ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। মূসা আলাইহিস সালাম যখন লোকটা মারা গেল, নিজে অনুতপ্ত হলেন আর আল্লাহর কাছে বললেন, রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের প্রতি বড় জুলুম করেছি, ফাগফিরলি, অতঃপর তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন, আমি তখন মূসাকে ডেকে বললাম, ফাগফারা লাহু, মূসা রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চায় বান্দা আমার কাছে ক্ষমা চাক, আর আমি বান্দারে ক্ষমা করে দেব। তা মুমিনের লক্ষণ হলো, মুমিন যখনই কোনো গুনার কাজ করবে বা গুনার কাজ তার অজান্তে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি করবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের প্রতি বড় জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাগফারা লাহু, মূসা যখন ক্ষমা চাইলেন আমি তখন তাকে ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। জোরে
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি ক্ষমাশীল এবং অতি দয়ালু। বান্দারে, যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবা আর যখন তুমি অন্যায় করে বুঝতে পারবা আমি অন্যায় করেছি, আর আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আর জীবনে কোনোদিন এই কাজ করব না, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করেছে বান্দার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যাই যে আপনাদেরকে মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছি, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শুরু করেছিলাম আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে নিয়ে, মনে আছে আপনাদের? যে মুসাকে তুলনা করা হলো, মেসিকে মুসার সঙ্গে তুলনা করা হলো, আবার মেসিকে আব্বা ডাকা হলো। যেই মেসি এত নিকৃষ্ট, তাকে মুসার সঙ্গে তুলনা করা হয়, আর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূল আপনি শুনেন, আমি 4 জন শ্রেষ্ঠ নবীকে 4টা শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম, এর মধ্যে নবী বাদে 3 জন, একজন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন পয়গম্বরের মধ্যে একজন হলো মূসা। যেই মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। কি বলা হয়? মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে নিজের অজান্তে একটি অপরাধ তিনি মনে করেছিলেন আমার অপরাধ হয়েছে, কিন্তু তিনি তো কোনো অপরাধ করেন নাই। আচ্ছা, যদি গন্ডগোল হয়, স্বাভাবিকভাবে গন্ডগোল থেকে মানুষকে ফারেক করে দেওয়া এটা একটা ইবাদতের মধ্যে শামিল। শুধু গন্ডগোলকে আপনার থামিয়ে দেওয়া এটা একটা ইবাদত। মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন তারা যেন 2 জন মারামারি আর লিপ্ত না হয়, এজন্য তিনি একজনকে থাপ্পড় মারলেন। কিন্তু মূসা বোঝে নাই যে তার থাপ্পড়ের ওয়েট এত যে একটা থাপ্পড়ের চোটে এই কিপ্তি লোকটার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। যখন লোকটা মারা গেল, মূসা নিজেকে নিজে অপরাধী মনে করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় হলো, আমাদের যদি অজান্তে কোনো অন্যায় হয়ে যায় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। বন্ধুরা আমার, আমি এই কথাটা কেন বললাম? কারণ আমরা অসংখ্য অন্যায় করছি এই খেলাকে কেন্দ্র করে। এই দেখেন খেলা চলে গেছে, খেলা কি আর আছে? আর্জেন্টিনা চলে গেছে। যেই দল বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারাও বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমরা মুসলমানরা কি করলাম? আমাদের বাম কাঁধের আমলনামা গুনাহগুলো ভারী করে নিলাম। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ইহুদি নাসারাদের খেলা দেখা নিজের আমলনামা বাম কাঁধের আমলনামাকে ভারী করিয়েন না। এটা বড় নিকৃষ্ট। যখন গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, এটা যে কত বড় নিকৃষ্ট একটা বোঝা, কিয়ামত না আসা পর্যন্ত মানুষ অনুধাবন করতে পারবে না। আর মুমিন যারা, তারা আগে থেকে অনুধাবন করতে পারে, যার কারণে তারা ইহুদি নাসারাদের খেলাকে সাপোর্ট করে না এবং তারা খেলা দেখেও না। মুমিনরা কখনো এই খেলাকে কেন্দ্র করে নিয়ে রাত জেগে জেগে খেলা দেখতে পারে না। তাহাজ্জুদ নামাজ যদি আপনি একদিন আল্লাহর ক্ষমার আশায় একদিন রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ বলে। আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার ঘটনা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুনাইলেন কিসের জন্য? আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য আমি তোমাকে মুসার ঘটনাগুলো শোনাবো। তার মানে আমরা যদি মুমিন হই আমাদের উপকার আসবে মুসার ঘটনা শুনলে। জোরে বলেন ঠিক কিনা? তা মুসা আলাইহিস সালাম যখন মনে করলেন আমার অপরাধ হয়েছে, 1 নম্বরে তিনি কার কাছে ক্ষমা চাইলেন? জোরে বললেন কার কাছে? আমরাও বুঝতে পেরেছি আমরা অন্যায় করেছি ইহুদিদের সাপোর্ট নিয়ে, এজন্য আল্লাহর কাছে ক্ষমা যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরও ক্ষমা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য আল্লাহ আমাদের কাছে আমরা ক্ষমা চাই। এই কথাগুলো কেন বললাম? আপনি দেখেন আজকে ইহুদিদের মধ্যে কতটা ঐক্য। আজকে যদি আমার মনে হয় স্পেনে যদি মুসলমান খেলোয়াড় না হতো, মুসলমানের পতাকা উড়াইতো না, এই ছেলেটার মধ্যে কলিজার মধ্যে মুসলমানের ভালোবাসা আছে। যেই ফিলিস্তিনের মানুষদেরকে প্রতিদিন ইসরায়েল পাখির মতো গুলি করে করে মেরে ফেলছে,
বোমা বর্ষণ হচ্ছে, তারা চিন্তা হলো মুসলমানদেরকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, এজন্য তারা মুসলমানদেরকে হত্যা করেছে। আর আপনি তাকায়া দেখবেন আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনার যে প্রধানমন্ত্রী সহ এবং মেসি সহ সবাই তারা ইসরায়েলের পতাকা উড়ায়া প্রমাণ করেছে তারা মুসলমানের শত্রু। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখেন নাই ইসরায়েলের পতাকা যে উড়াইছে, দেখছেন? আপনি তো খেলা দেখে দেখছেন, কিন্তু আমি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক তো এমন একটা জিনিস হয়েছে, খুললে পরেই এগুলো দেখা যায়। ইসরায়েলের পতাকা উড়াচ্ছে যেই খেলোয়াড়রা, ইসরায়েল যেই দেশ ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, মুসলমান সেই দেশের জন্য কেমনে নিজের জীবনটাকে শেষ করে দেয় আমার বুঝে আসে না। এজন্য বন্ধুরা আমার, মুসলমানদের কাছে ঐক্য হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে, আর একজন মুসলমান যদি কষ্ট না পায়, ভিতরে যদি কষ্ট না লাগে, মনে করে নেবা তুমি মুসলমান দাবি করো, এখনো মুসলমান হতে পারো নাই। আচ্ছা বলেন তো, আমার শরীরে কোথাও যদি আঘাত লাগে তাহলে কি আমি টের পাই? অটোমেটিকলি আমার কোথাও আঘাত লাগলে চোখ টের পায়, চোখ দিয়ে পানি টপ টপ করে, ঠিক কিনা বলেন? তা প্রত্যেক মুসলমান যদি একটা দেহের মতো হয়, একটা মুসলমানকে আঘাত করে আপনার চোখে পানি আসে না, বুঝতে হবে আপনার ঈমান এখনো দুর্বল আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান, আমরা মুসলমান দেশের জন্য যতটুকু পারি করব ইনশাআল্লাহ। আমার দেশে কত মানুষ এই খেলার মধ্যে বন্যাত্রত্বে না অনাহারে পানির মধ্যে ডুবে মারা গেল, তাদের প্রতি আমাদের খেয়াল নাই। কিন্তু আর্জেন্টিনার পতাকা নিয়ে কত মানুষ ব্যস্ত, দেখি তো ভাদ্দি বাজারে এখনো ব্যানার টানানো আছে, দাড়ি ভরা, মুখে ভরা দাড়ি, এরপরে ব্যানারে টানায় রাখছে তার ছবি। এদের লজ্জা হওয়া উচিত যে একে তো ইহুদিদের সাপোর্ট নিছে, আবার হারার পরেও সেই ব্যানার এখনো বাজারের মধ্যে টানানো আছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান করে বলছি, আমি আপনাদেরকে যদি পায়ে ধরা দরকার হয় পায়ে ধরবো, তবে আপনাদেরকে বলবো এই সমস্ত থেকে ফিরে আসেন। যদি খোদার কসম এগুলো থেকে ফিরে না আসতে পারেন, আপনার হাসর কিন্তু ইহুদি নাসারাদের সঙ্গেই হবে, আপনি রেহাই পাবেন না। জুমার দিন শুধু এক ওয়াক্ত নামাজে আইসে নিজের মুসলমান দাবি করেন, এত সহজ না। আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আর মুসলমান যদি হন, মুসলমানের জীবনে পরীক্ষা আসবে, এটা অনিবার্য। আপনি ভালো কথা বলবেন, ভালো পথে চলবেন, আপনাকে মানুষ দেখতে পারবে না, আপনার শত্রু হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বরদের শত্রু ছিল কি ছিল না? জোরে বলেন। আমার নবী তো যখন বললেন তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী যখন পাহাড়ের উপর উঠে পতাকা টানায়া মানুষদেরকে আহ্বান করেছিল, সেখানে আবু লাহাব সহ তার আপনজনেরা অনেকেই ছিল। ডাক দেয়া বলে, মুহাম্মদ কিসের জন্য ডেকেছো? বলে যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপর দেশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বলে অবশ্যই বিশ্বাস করব, কারণ মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন বলল তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়ায়া বলে তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। তাব্বাত ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, লাহাব রে, তুই যেই হাত দিয়ে আমার রাসূলকে ধ্বংস কামনা করেছিস, আমি আল্লাহ বললাম তোর এই দুই হাত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীজি এতদিন আল আমিন ছিলেন, নবীজি যখনই তাওহীদের দাওয়াত দিলেন তখন নবীজি শত্রু হয়ে গেলেন। বন্ধুরা আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, মুসলমান আমাদেরকে ঐক্য হতে হবে, আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের পথে অবিচল থাকার এবং অটুট থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এর পরবর্তী অনেক চমৎকার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত
এই রাজ দরবার ছেড়ে তিনি চলে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মারতে চেয়েছিল, যারা দল বেঁধে চেয়েছিল মুসাকে হত্যা করবে, তারা তো মুসাকে মারতেই পারে নাই, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যদি এই ঈমানটা রাখে যে আমাদেরকে হয়তো বা দেশ ছাড়া করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেন মুসার মতো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদেরকে সম্মান দিতে পারেন কি পারেন না? ইউসুফকে কূপের মধ্যে ফেলাইয়া দেওয়া হলো, সেই কূপ থেকে তুলে আল্লাহ তাআলা ইউসুফকে দেশের প্রেসিডেন্ট বানান নাই। অতএব যত ষড়যন্ত্রই হোক না কেন, মুমিন একমাত্র আস্থা এবং বিশ্বাস রাখবে কার উপর? সবাই বলেন না কার উপর? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস রাখার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।